আপনি যার জন্য করবেন বা যাদের জন্য করবেন তাদের কাছেই এক সময় না এক সময় আপনি নগণ্য হয়ে উঠবেন, খারাপ হয়ে উঠবেন। তারপরও কি আর করা, এটাই জীবনের বাস্তবতা। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প শেয়ার করি, সাথে আমার কার্যক্রমগুলো ভিডিও আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি। তো আজকে যেটা বলছিলাম, আপনি যার জন্য করবেন বা যাদের জন্য করবেন, দিন শেষে আপনি দোষী সাব্যস্ত হবেন। এটা আপনি জানেন, আমি জানি, আমার মতো পৃথিবীর অনেকেই জানে। কিন্তু তারপরেও কি আমরা করা থামিয়ে রাখতে পারি না। আমাদের কারো না কারো হাল ধরতে হয়, কাউকে না কাউকে কাজ করতে হয়, এবং কাজ করতে করতেই নিজের যত্ন নেওয়াটাও আমরা অনেক সময় ভুলে যাই। তারপরেও আমরা অনেকেই এই কাজগুলো করতেই সুখী বোধ করি। এই কাজগুলো করার পরে নিজের ভিতরে আনন্দ অনুভব করি। আর এই কাজগুলো যদি আপনি করতে পারেন হাসি মুখে, তাহলে জীবন সুন্দর। যদি করার পরে কষ্ট পান, সেই কষ্টটাকে মনে ধরে রাখেন, তাহলে জীবন হবে অনেক বেশি কষ্টের। কিন্তু সেগুলো ধরে রাখা যাবে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার আজকে বাসার কয়েকটা জিনিস দরকার ছিল, সেই জিনিসগুলো কেনার উদ্দেশ্যে বের হয়েছি। এগুলো সব বাসার পাশেই, একটুখানি পাশেই, খুব সামনে বা দূরে কোথাও যেতে হয় না, বাসার পাশেই বাজারগুলো রয়েছে। তো আমার একটা ইলেকট্রিক চুলা কেনার দরকার, বেবিদের জন্য, আমার বোনের বেবিদের জন্য কিছু ড্রেস কেনার দরকার। আর আমার একটু এই রিসেন্টলি সিলভারের পরে একটু কেন জানি একটু দুর্বলতা বেড়েছে। যে গোল্ডের দাম বাড়াতে মনে হয় সিলভারের পরে ইয়েটা বেড়েছে। তা ওখানে একটু সিলভারের দোকানেও গিয়েছিলাম, যে ওখানে কিছু আংটি ভালো পাওয়া যায় কি না। তো যেয়ে পেলাম না। তো যাই হোক, সেখান থেকে আবার চুলা কিনতে চলে আসলাম। এই যে একটা ইলেকট্রিক চুলা কিনবো। আগে একটা ছিল, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার পরে ওইটা রিপেয়ারিং করতে পারলাম না। ওদেরই দোকানে দিয়েছিলাম, বললো যে রিপেয়ার সম্ভব না। তো তারপরেও কী আর করা, এখন ইমার্জেন্সি ভিত্তিতে আরেকটা না কিনলেই নয়। তো ছোটো সাইজের চুলাটা কিনে নিলাম। এতদিন আমরা ব্যবহার করেছি বড় সাইজেরটা। তো বড় সাইজেরটা কিনেছিলামও বেশ 2-3 বছর আগে। তো ওইটা নষ্ট হয়ে গেল, মানে পাওয়ার লাইন পাচ্ছে না। পাওয়ার লাইন না পাওয়াতে কাজ করছে না, যার কারণে ঠিক করতে দিয়েছিলাম, ঠিক হচ্ছে না। কিন্তু বাসায় গ্যাসের যে প্রবলেম শুরু হয়েছে, শীত পড়ার আগেই যে পরিমাণ প্রবলেম হচ্ছে, তো চুলা না কিনলে নয়। তো চুলাটা কিনলাম। সেখান থেকে বেরিয়ে এখন চলে যাব বোনের বাচ্চাদের জন্য কিছু ড্রেস কিনতে। তো ওই যে দায়িত্বটা অনেক বড় জিনিস, দায়িত্ব কাউকে না কাউকে নিতে হয়, সবার দায়িত্বই। যে দায়িত্ব নেয় সে কম বেশি সবার দায়িত্বই নিতে পারে এবং সবার জন্যই পরিশ্রম করতে পারে, কিন্তু দিন শেষে তার মূল্যায়নটা খুবই কম হয়, এটাই স্বাভাবিক। সে ঘরের কাছে, ঘরের মানুষের কাছে, পরের কাছে আপনি মূল্যায়ন পেলেও ঘরের মানুষের কাছে মূল্যায়ন আপনি খুব কমই পাবেন। কিন্তু প্রয়োজন বেশি কিন্তু ঘরের মানুষের মূল্যায়নটা। ঘরের মানুষ যদি মূল্যায়ন করে, মন মানসিকতা সব কিছু ভালো থাকে, প্রফুল্ল মেজাজ, মাথা সব কিছুই ভালো থাকে। কিন্তু বাইরের মানুষের কাছে আপনি প্রশংসা পেলেও সেটা খুব বেশি ফলপ্রসূ আমার কাছে মনে হয় না। তো যাই হোক, কেনাকাটা করছিলাম, এই যে কেনাকাটা করে আবার বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আবার আমার ফেসবুক পেজ, যেটা অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল পেজের কাজগুলো করতে হয়। তো কারা কারা আমার লাইভ ভিডিওগুলো দেখেন, আমার এই প্রতিদিনের কার্যক্রম দেখাতে দেখাতে যে ভিডিওগুলো শেয়ার করি বা যে কথাগুলো বলি, আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। সুন্দর এই শাড়িটা নিতে চাইলে আমার পেজ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন। আর অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ মানেই কিন্তু সুন্দর কিছু শাড়ির সম্ভার। চমৎকার সুন্দর কিছু শাড়ি পেয়ে যাবেন আমার পেজে। প্রতিটা প্রোডাক্ট খুবই সুন্দর, খুবই ইউনিক। নিজে সুন্দর থাকবেন, পরিপাটি থাকবেন। নিজে অসুন্দর থাকলে আপনার দিকে, মানে আপনার নিজের কাছেই খারাপ লাগবে। তাই নিজের জন্য হলেও পরিপাটি থাকতে হবে। তো আজকে পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।